স্কুল তৈরি হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর সেই সুযোগে স্কুল চত্বরে রমরমিয়ে বসেছে মদের আসর। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। 2019 সাল থেকে তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল, আর সেই সুযোগে স্কুল এখন মাতালদের আড্ডাঘর হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস, পাশাপাশি স্কুল হয়ে উঠেছে খড় রাখার জায়গা। প্রশাসনের দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন জঞ্জালে পরিণত হয়েছে, এমনই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুলে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, তবে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এলাকায় রয়েছে হাই স্কুল, নেই গার্লস স্কুল, তার কারণে গ্রামবাসীরা 2015 সালে গার্লস স্কুল করার উদ্যোগ নেন গ্রামবাসীরা। সেই মতো লাভপুরের আবাডাঙ্গা গ্রামের 58 জন মিলিয়ে 2 বিঘা জায়গা দান করেন স্কুলের জন্য। তারপর প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়ে স্কুল তৈরির কাজ শুরু হয়, তবে সেই সময় পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে পাশের একটি স্কুলে চলে ক্লাস। তারপর 2019 সালে স্কুল তৈরি হয়ে আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুল। প্রশাসনের গাফিলতির সুযোগে স্কুল চত্বর এখন মাতালদের আর গড়া হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। স্কুলের মধ্যে মদ খেয়ে স্কুলের মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল ভাঙা। সন্ধে নামলে স্কুল হয়ে ওঠে মাতালদের আতুর ঘর, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি স্কুলের বারান্দায় কেউ বা কারা মজুত করে রেখেছে খড়। নেই প্রশাসনের কোনো নজরদারি। প্রশাসনের গাফিলতির কারণে স্কুল এখন মাতালদের আর গাড়া হয়ে উঠেছে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, তবে শিক্ষকের অভাব থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে স্কুল। শিক্ষক নিয়োগ হলে স্কুল খোলা হবে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। স্কুলের এই অবস্থা কিভাবে দেখছো? এইসব নোংরা সব যা তা হয়ে আছে, চালু হলেই ভালো। কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? 3 বছর মানে কোনো ক্লাস ক্লাস কিছু হয় না, কিছু হয় নতুনই পড়ে আছে। পড়ে আছে। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? যাতে চালু হয়, ভালো ছেলে মেয়ে পড়বে। হ্যাঁ, সেই জন্যই চালু হলেই ভালো। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই স্কুল তৈরি হয়েছে, হ্যাঁ, আজকে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কি বলবেন? চালু হলেই ভালো হয়। আপনার পাঁচিল হচ্ছে হবে, সব নোংরা হয়ে গেছে। এখানে বন্ধ হয়ে থাকলে তো চালু হইলেই তো ভালো। এই যে এখন দেখছি মদের বোতল থেকে হ্যাঁ, শুরু আর করে যে সব খায় এখানে বসে আপনার টাকা থাকলেই যা হয়, মানে মদের খড় একটা টড় সব রেখেছে আপনার। মদের একটা আড্ডাখানা তৈরি হয়েছে। হ্যাঁ, করলি স্কুল চালু হলেই ভালো। মানে আপনারা প্রশাসনের কাছে চাইছেন যাতে স্কুল হ্যাঁ, চালু হোক, চালু হয় ভালো। আপনার নাম? আমার নাম সঞ্জয় সাহা। আবাডাঙ্গা যে শ্রীধর জুনিয়র হাই স্কুল অবস্থা খুবই বেহাল এবং ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মদের বোতল এবং সেই জায়গায় প্রচুর অপরিচ্ছন্নতার একটা কি বলবো। হ্যাঁ, মানে এই এতটা খবর আমার কাছে ছিল না। আপনি যেটা বললেন, আসলে এই স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। হ্যাঁ, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। তো আশা করছি এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাইয়ে, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো এবং পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা শুরু হবে ভালোভাবে। আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না। মানে বেশিরভাগটাই যে টিচারের অভাবেই এই অব্যবস্থা। হ্যাঁ, এটা বলতে পারেন একটা যে পাশে একটা হাই স্কুল আছে তো একদমই পাশে লাগোয়া, সেই জন্য প্রথম দিকে ওই দিকটায় আমরা গেস্ট টিচার দিয়ে চালাতাম। গেস্ট টিচার ছিল ওই স্কুলে, কিন্তু গেস্ট টিচার তিনিও রিটায়ার হওয়ার পরে ওই স্কুলে আমরা টিচার পাইনি, মানে গেস্ট টিচার। আর পার্মানেন্ট টিচার যেহেতু রিক্রুটমেন্ট বহুদিন ধরে বন্ধ ছিল বলে আমরা কোনো পার্মানেন্ট টিচারও পাইনি। তবে আমাদের আশা করছি যে রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, সেখান থেকে আমরা আশা করছি জুনিয়র হাইয়ের জন্য আমরা পার্মানেন্ট টিচার পাবো এবং পার্মানেন্ট টিচার পেলে আমরা আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই আগে যেমনভাবে চলতো ঠিক সেইভাবে আবার চলতে শুরু করবো। স্কুলের বিভিন্ন আশেপাশে মদের বোতল যেমন পড়ে রয়েছে এবং তার কিছুটা দূরে 300 মিটারও হবে না, কিন্তু সেখানে একটা মদের দোকান রয়েছে, এই নিয়ে কি? হ্যাঁ, মানে এটা আমি খবর নিয়ে দেখলাম যে যে দোকানটা আছে ওটি বহু পুরনো একটি দোকান আছে। তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত এত কাছে হয়ে গেছে, অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, যে ওটা যদি দূরে সরিয়ে দেওয়া যায় দোকানটা, অবশ্যই সেই ব্যবস্থা অবশ্যই হবে, আমরা এই আশা রাখি।